আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো সিমের এই নাস্তা রেসিপি। আর এই সিমের এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখালন। সিমের নাস্তা রেসিপিটা তৈরির জন্য আমি এখানে সিম নিচ্ছি। অবশ্য সিমগুলো আমাদের বাড়িওয়ালার ছাদের গাছের। আমাগো বাড়িওয়ালা নিয়ে আন্টি কিছু সিম দিয়েছিল, সেই সিম দিয়ে আমি আজকে রেসিপিটা করতেছি। একটু টাটকা টাটকা, তাই ভাবলাম এই সিমগুলা দিয়ে একটা কিছু বানাই। তাই এই সিমগুলারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই মাথাটা একটু কাইটে নেব। এটার ভিতরে একটু আলুর পুর ভরমু, এই সামান্য মাঝখান দিয়া। ফাড়া হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাবো। এখন আমি একটা ভর্তা বানিয়ে নিব। আর এই জন্য নিচ্ছি আলু সিদ্ধ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজটা বেশি করে কুচি করে নিচ্ছি। আর এই ভর্তাটা বানায় আমি সিমের ভিতরে পুর হিসাবে ব্যবহার করবো। ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি আর নিচ্ছি লবণ। এখন একটা ভর্তা বানিয়ে নেব আমি। ভিউয়ার্স, এখন যারা আমার রেসিপিটা দেখতেছেন না, কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিউয়ার্স, প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রান্নার রেসিপি দেখতে আগ্রহী, তাদের সবাইকে একটু শেয়ার করে দেন প্লিজ। ভিউয়ার্স, ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বেসন গোলায় নিব। বেসনের গোলা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। দিয়া দেবো কিছু চালের গুঁড়ি, একটু মুচমুচা ভাব হওয়ার জন্য। এখন আমি মশলাগুলো দিয়া দিব। আছে হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের কম একটু হলুদ গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আছে হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। আর দিয়া দেবো একটু আদা রসুন পেস্ট। এখন আমি এগুলার মিশাই নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়া একটা ব্যাটার তৈরি করে নেব। ভিউয়ার্স, এই দেখেন ব্যাটারটা এরকম হইব। এখন আমি একটু বেকিং সোডা দিয়া দেব, মিশাই নেব এটা। ব্যাটারটা আমার রেডি। এখন আমি সিমটা যে ফাইরা রাখছিলাম না ভিউয়ার্স, এটার ভিতরে এখন আলুর পুর দেব, যতটুক সম্ভব আর কি দেওয়া। আমি তো ভিউয়ার্স সব কিছু কাঁচা দিয়া বানাচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচের ভর্তাটাও দিবার পারেন, তবে কি এই ভর্তাটা মজা লাগে খাইবার। এই যে আলু চপ বানাইলো না, এরকম করে ভর্তা বানায় ভীষণ মজা লাগে। এই যে ভিউয়ার্স, এরকম করে আমি সবগুলা কইরা নিমু। চুলায় একটা প্যান বসায়া প্যানটা গরম করে লইছি। এখন দিয়া দিব তেল। আর আজকের তেলটা হইতাছে বসুন্ধরা সয়াবিন তেল। কি দেখছেন আমি সিমের ভিতরে যে ভর্তাটা ভরছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারা চুবাই চুবাই এখন ভাইজে নেব। দিয়া দিলাম তেলে।
এখন তো শীতের বিভিন্ন সবজি পাওয়া যায়, এইভাবে সিম, তারপরে বেগুন, আবার ফুলকপি, বাঁধাকপি দিয়েও এইভাবে চুবায় চুবায় ভাজন যায়। একটু প্রসেস করে লবণ লাগে। উল্টায় পাল্টায় একটু সোনালি করে ভাজা নেবেন। সন্ধ্যার চায়ের সাথে মুড়ি দিয়া হাত দিয়েও খাইবা পারবেন। আর ভিউয়ার্স, এই সিমের এই রেসিপিটা আপনার একটু সময় নিয়ে ভাজা নিতে হইব, কারণ সিমটা তো সিদ্ধ লাগবে, এই জন্য জালটা কমায়া দিবেন। আর ভিউয়ার্স, এইটির মধ্যে কিন্তু আমি একটু লবণ দিচ্ছি, এই উপরে শোলের মধ্যে একটু লবণ দিয়া দিছি। ওই সিনটা স্কিপ হয়ে গেছে, সরি। এগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। দেখেন ভিউয়ার্স, মনে হইতাছে এগুলি বেগুনি। এইভাবে আমি সবগুলো ভাজা লমু। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল এই মজাদার সিমের এই নাস্তা রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।